আচ্ছা, তাহলে ভিডিওটা দেখে আমরা যেটা বুঝলাম, বা যদি বলি যে পরের দিকে অনেক বেশি কমপ্লেক্স হয়ে গিয়েছিল, বাট অতটুকু আমাদের দরকার নেই। আমি তোমাদের দেখাতে চাচ্ছিলাম আর্থের ম্যাগনেটিক ফিল্ডটা। তো তোমরা কি একটা কথা ওখানে খেয়াল করেছো কিনা যে আর্থের যে ম্যাগনেটিক ফিল্ড বা যে তোমার হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্স গুলা যেগুলো আউটার স্পেসেও চলে গেছে, গিয়ে ওটা ব্যান্ড হয়ে গিয়েছে। ওটার কারণটা হচ্ছে তোমার সোলার উইন্ডের কারণে ওটা ব্যান্ড হয়ে গেছে, এটা একটা কারণ। তো যাই হোক, এখন ফার্স্ট অফ অল আমাদের যেটা লাগবে যে নেভিগেশন। নেভিগেশন বলতে আমরা যদি বলি যে স্ক্রিনটা কাঁপতেছে। এটা আসলে আমার কিছু করার নেই, আমার এটা ল্যাপটপের প্রবলেম, আমি এটা এখনো ফিক্স করতে পারিনি। আজকে একটু বেশি করতেছে, মানে ইয়াই দেখা যাচ্ছে না। এটা আসলে আমার ল্যাপটপের সমস্যা, তো এই কারণে এটা আসলে এরকম হচ্ছে, বাট আমার তো আসলে কিছু করার নেই। তোমরা যখন পড়বে তখন রেকর্ডিং শুনে আমি তো তোমাদের স্লাইড দিয়েই দিব, তখন স্লাইডটা দেখবো, আমি তো তোমাদের স্ক্রিনের স্লাইডই দেখাই। আমার কথাগুলো শোনো যেটা বলি। আচ্ছা, লাস্ট ক্লাসে আমি তোমাদের গ্র্যাভিটি অ্যানোমালি নিয়ে পড়িয়েছিলাম, বা অ্যানোমালিস বা অ্যানোমালি কি, এটা কি তোমাদের আইডিয়া আছে কারো, বা বলতে পারবে যে অ্যানোমালি দিয়ে আমি কি বুঝাই, মানে আমরা কি বুঝি অ্যানোমালি দিয়ে? যে কোনো ধরনের প্রপার্টি যদি আমি বলি গ্র্যাভিটি অ্যানোমালি বা ম্যাগনেটিক অ্যানোমালিস যদি আমি বলি, তাহলে তোমরা কি বুঝতে পারতেছো ম্যাগনেটিক অ্যানোমালিস দিয়ে? আচ্ছা, আমাকে বলো, যখন আমি আর্থের ম্যাগনেটিক স্ট্রেংথ মেজার করব, যখন এক্সপ্লোরেশন করব আর কি, তখন কি আমি সব পয়েন্টে বা সব লোকেশনে আর্থের যে ম্যাগনিটিউড যদি বলি, সেটা কি আমরা সেম পাবো? এটা কি একটা কনস্ট্যান্ট ভ্যালু হবে, নাকি আমাদেরকে একটা ভেরিয়েশন দিবে? তোমাদের কি মনে হয়? ভেরিয়েশন দিবে। কি কারণে দিবে? অবস্থানের কারণে। অবস্থানের কারণে ভেরিয়েশন দিবে। সেটা ডেনসিটি ডেনসিটি, ডেনসিটি তো গ্র্যাভিটিতে, ডেনসিটি তো হচ্ছে গ্র্যাভিটি। তো গ্র্যাভিটিতে ছিল, কারণ ডেনসিটিটা গ্র্যাভিটির সাথে রিলেটেড। তো তোমাদের কি মনে হয়, ধরো আমি একটা লোকেশনের তোমার ম্যাগনেটিক সার্ভিং করলাম, তোমার হচ্ছে গিয়ে আমাকে ডিফারেন্ট ভ্যালু দেখাচ্ছে বা ভ্যালু শো করতেছে, বা যখন আমি একটা ম্যাপ ক্রিয়েট করব, ওই গ্র্যাভিটি সার্ভিং এর মতো আমাকে ম্যাগনেটিক সার্ভিং আমাকে একটা দিবে, একটা কালার্ড ম্যাপ প্রোভাইড করবে, যেটা দিয়ে আমি হচ্ছে কোনো লোকেশনের ফার্দার সার্ভে করতে পারবো আর কি। তো আসলে এটা অ্যাকচুয়ালি হয় হচ্ছে সেটা হচ্ছে ম্যাগনেটিক ম্যাটেরিয়ালের কারণে। তোমরা কি বলতে পারবা যে হচ্ছে আর্থের সাবসারফেসে কি ধরনের ম্যাগনেটিক ম্যাটেরিয়াল, বা যদি বলি অবজেক্ট বা মিনারেল, মানে কোনটা হচ্ছে ম্যাগনেটিক কোনটা নন ম্যাগনেটিক, এটা কি বলতে পারবা কি আমাকে? এমন একটা মিনারেল, ম্যাগনেটিক আয়রন। হ্যাঁ গুড, ম্যাগনেটিক আয়রন। যেমন ধরো আয়রন হচ্ছে তোমার হচ্ছে ম্যাগনেটিক ম্যাটেরিয়াল যদি আমি বলি, তাহলে অবশ্যই হচ্ছে আমি যখন একটা ইনস্ট্রুমেন্ট বা ম্যাগনেটিক সার্ভিং এর জন্য যে ইনস্ট্রুমেন্টটা আমার ইউজ হয়, সামনে দেখবো আমরা, তখন আমাকে আয়রনের জন্য একটা ফিক্সড ডাটা দিবে, ঠিক আছে? তো এরকম বিভিন্ন ধরনের ম্যাটেরিয়াল বা যদি মিনারেল আমি বলি, আমি হচ্ছে এক্সপ্লোরেশন বা এক্সপ্লোর করতে পারবো। আমার এটা একটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট যেই অ্যাপ্লিকেশন ম্যাগনেটিক সার্ভিং এ, যে আমি হচ্ছে তোমার ওর ডিপোজিট বা হচ্ছে মিনারেল ডিপোজিটের এক্সপ্লোরেশন করতে পারি ম্যাগনেটিক সার্ভিং এর মাধ্যমে। এবং এই মেইনলি হচ্ছে কি রেকর্ড করে, আমাকে হচ্ছে ইনস্ট্রুমেন্টটা কি রেকর্ডেড কি দিবে, কি রিপোর্ট দিবে বা কি ডেটা দিবে, সেটা হচ্ছে মেইনলি ম্যাগনেটিক অ্যানোমালিস গুলা, মানে হচ্ছে ডেভিয়েশন। এই যে আর্থের ম্যাগনেটিক ফিল্ড যদি আমি বলি, বা সারফেসের যদি ম্যাগনেটিক ফিল্ডের কথা বলি, এই যে ওরা হচ্ছে ডেভিয়েশন দিচ্ছে বা ভেরিয়েশন আসতেছে ভ্যালুতে, আমি এই রিডিং থেকে হচ্ছে আমি একটা ম্যাপ ক্রিয়েট করতে পারতেছি, সফটওয়্যার ইউজ করে অবশ্যই, দেন আমি ফার্দার স্টাডি করতে পারতেছি। তো তোমার হচ্ছে ম্যাগনেটিক যে স্ট্রেংথ যদি আমি বলি বা ম্যাগনিটিউড যদি বলি, এটার মেজারমেন্ট ইউনিট হচ্ছে তোমার ন্যানো টেসলা। মানে ন্যানো টেসলা তো আমরা শুনেছি মনে হয় আগে, যে এটা হচ্ছে তোমার ম্যাগনেটিক স্ট্রেংথ মাপার ইউনিট, বাট আমরা যেটা ফিল্ড ইউনিট সেটা হচ্ছে তোমার ন্যানো টেসলা হবে। তো এখানে হচ্ছে 1 ন্যানো টেসলা মানে 10⁻⁻² টেসলা হবে, যদিও মাইনাসটা এখানে আসেনি।
যাই হোক, তো আর যেটা তোমরা একজন অ্যান্সার দিলে একটু আগে যে আর্থের একটা মিনারেল হচ্ছে তোমার ম্যাগনেটিক এলিমেন্ট বা ম্যাটেরিয়াল যদি বলি আয়রন। তো এরকম ন্যাচারাল আরো কিছু ম্যাগনেটিক এলিমেন্ট আছে, সেটা হচ্ছে আয়রন, কোবাল্ট, নিকেল, এগুলো কিন্তু সব হচ্ছে তোমার ম্যাগনেটিক এলিমেন্ট। তোমার আমরা যদি বলি আর্থের যে ইন্টেরিয়রটা আছে, মানে হচ্ছে একটা সলিড ক্রাস্ট বা হচ্ছে সলিড যে কোর, এবং একদম ভেতর একদম সেন্ট্রালে যেটা বলি লিকুইড পোর্শন আছে, ওখানে কিন্তু অনেক মোল্টেন এরকম আয়রন আছে, কোবাল্ট, নিকেল আছে না? যখন পড়েছো তোমরা আর্থের স্ট্রাকচার, এই যে ম্যাগমা, লাভা, এগুলা কি আসলে মোল্টেন রক বা মোল্টেন মানে মোল্টেন এলিমেন্টস। তো এগুলা এখানেই কিন্তু তোমার আয়রন, কোবাল্ট, নিকেল এইসব ম্যাগনেটিক এলিমেন্ট গুলো আছে। স্কিন যে কাঁপতেছিল ওটা কি এখন একটু অফ হয়েছে নাকি আগের মতোই আছে? আগের মতোই কিছুটা। ম্যাডাম আগের তাহলে কিছু করার নেই, তাহলে আমি যেটা বলি সেটা একটু শোনো মন দিয়ে। আচ্ছা, তো মেইনলি ম্যাগনেটিক সার্ভিং যদি আমি বলি, এটার মেইন প্রিন্সিপাল বা ইনস্ট্রুমেন্টটা যখন আমি ইউজ করি, মানে কোন প্রিন্সিপালের উপর কাজ করে, সেটা হচ্ছে ওরা তোমার ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি মাপে। ঠিক আছে, তো এখন কোয়েশ্চেন আসতে পারে যে ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটিটা কি? তোমরা কি কেউ জানো বা সাসেপ্টিবিলিটি এটা আগে কখনো পড়ে এসেছো? বা যদি আমি বলি তোমাদেরকে যে কোনো একটা ধরো কোনো রক বা হচ্ছে ধরো সেডিমেন্টারি রক অর ইগনিয়াস রকের ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি বলতে কি বোঝায়? তোমরা ইন্টারে পড়ে এসেছো না আবেশ প্রক্রিয়া, আবেশিত করা? জি। হ্যাঁ, আবেশিত করা বা আবেশ প্রক্রিয়া বা আবেশিত হওয়া, এটা দিয়ে কি মানে কি পড়ে এসেছিলে তোমরা? এটা দিয়ে কি বুঝো আমাকে বলো তো। ওই যে ম্যাডাম আমি একটা লোহাকে হচ্ছে চুম্বক দিয়ে ঘষলে লোহাটা হচ্ছে চুম্বক হয়ে যায়, পরে ও হচ্ছে আরেকটাকে এরকম কিছু। হ্যাঁ, হ্যাঁ এরকমই, মানে আবেশিত হওয়া, যখন আমি একটা লোহা বা এরকম ধরো মানে হচ্ছে একজনের কারণে হচ্ছে আরেকজন আবেশিত, আদানের সৃষ্টি করে আর কি। হ্যাঁ সেম প্রপার্টিটা, বা যদি আমি বলি ম্যাগনেটাইজড হয়ে যাওয়া, আমি যদি এখন বলি ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি, সেটা হচ্ছে ম্যাগনেটাইজ হয়ে যাওয়া। এই যে তুমি আয়রনটাকে হচ্ছে একটা ম্যাগনেট দিয়ে ঘষলা, যার ফলে কি হচ্ছে ওই আয়রনের যে আয়রনটা ছিল বা আয়রনের যে টুকরাটা, সেটা ম্যাগনেটাইজ হয়ে যাচ্ছে। এখন ধরো একটা আয়রন বা এক টুকরা আয়রন বা এক টুকরা আয়রন এবং আরেকটা অন্য কোনো ম্যাটেরিয়াল, অন্য কোনো এলিমেন্টস ধরো যেটা নন ম্যাগনেটিক, মানে আমরা জানি যে সেটা হচ্ছে ম্যাগনেটাইজ হবে না। এই দুই টাইপের যদি আমি মানে হচ্ছে এলিমেন্ট বা তোমার ম্যাটেরিয়ালকে যদি আমি চুম্বক দিয়ে ঘষি, দুইটা কিন্তু ম্যাগনেটাইজ হচ্ছে না। আয়রনটা হচ্ছে, সাপোজ আরেকটা যেটা আছে সে হচ্ছে না। ঠিক আছে, তো এই যে আয়রনের যে তোমার ম্যাগনেটাইজ হওয়ার যে প্রবণতা, বা আমি যদি বলি যে ও আবেশিত হয়ে যাচ্ছে, এটা হচ্ছে ওর ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি। এটা হচ্ছে একটা প্রপার্টি যে একটা ম্যাটেরিয়াল, তোমার ম্যাটেরিয়ালের প্রপার্টি যে সে কি পরিমাণ সাসেপ্টিবল, মানে সে কি আসলে ম্যাগনেটাইজড হবে বা কতটুকু সময় লাগতেছে বা কতটুকু ম্যাগনেটাইজ হচ্ছে, এটা হচ্ছে তার প্রপার্টি। বা আমি যদি বলি এটা হচ্ছে একটা ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি। আর এই প্রপার্টিটা হচ্ছে তোমার ইউনিটলেস বা হচ্ছে ডাইমেনশনলেস। ঠিক আছে, তো কিছু এক্সাম্পল আছে, ধরো যেমন তোমার যদি আমি বলি সেডিমেন্টারি রকের ক্ষেত্রে লাইমস্টোনের জন্য এই যে সাসেপ্টিবিলিটিটা সেটা অনেক হাই, 10 থেকে 25। তার মানে লাইমস্টোন হচ্ছে বেশি সাসেপ্টিবল বা এটা খুব মানে বেশি ম্যাগনেটাইজড হবে। দেন যদি আমি বলি যে স্যান্ডস্টোন বা শেল, এরা হচ্ছে আস্তে আস্তে, এবং শেলটা হচ্ছে অনেক বেশি, যেটা হচ্ছে শেলের সাসেপ্টিবিলিটিটা অনেক বেশি, যেটা হচ্ছে তোমার 60 থেকে 18 পয়েন্ট সামথিং এরকম। তো একইভাবে ইগনিয়াস রক, মিনারেল, অন্য যদি মিনারেল বলি যেমন হচ্ছে কোয়ার্টজ বা ম্যাগনেটাইট, এগুলা হচ্ছে এরকম, মানে তোমার ভ্যালু দেওয়া আছে যে এদের তোমার ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটিটা কিরকম। তো এখন এটা থেকে আমরা দেখতে পাচ্ছি যে যেই তোমার রক গুলা বা হচ্ছে যেই রক এলিমেন্টস গুলা হচ্ছে বেশি সাসেপ্টিবল, অবশ্যই ওগুলা বেশি ম্যাগনেটাইজড হবে। এবং আমি যদি এই ধরনের কোনো রক লেয়ার বা এরকম কোনো সাবসারফেস লোকেশনে গিয়ে যদি আমি এক্সপেরিমেন্ট করি বা সার্ভেইং করি, তাহলে অবশ্যই আমাকে একটা ডিফারেন্স দেখাবে। যে মেইনলি এই প্রিন্সিপালের উপর ডিপেন্ড করে কিন্তু ওই ইনস্ট্রুমেন্টটা ক্রিয়েট করা হয়েছে, যে তোমাকে ডাটা দিবে যে হচ্ছে হ্যাঁ এই লোকেশনটার জন্য আমি এই লোকেশনে কিছু ইগনিয়াস রক আছে এবং এই লোকেশনের এতটুকু পোর্শনে কিছু সেডিমেন্টারি রক আছে, এবং সেই অনুযায়ী তোমাকে একটা ম্যাপ প্রোভাইড করবে।
তো এখন যেটা আমি তোমাদের ভিডিওতে দেখিয়েছি বা প্রথমেই বলেছি যে হচ্ছে আর্থ তো একটা বিগ ম্যাগনেট, আর মেইনলি এই যে আর্থের যে ম্যাগনেট হওয়াটা বা ম্যাগনেট, এটার কারণ হচ্ছে মেইনলি এখনো যদিও এটা ক্লিয়ার নয়, মানে ফুল একদম যদি আমি বলি একদম অথেন্টিক বা অনেক বেশি ডিটেলসে কোনো স্টাডি না, মানে বলা যায় হচ্ছে কোনো ইনফরমেশন এখনো পাওয়া যায়নি, বাট মেইনলি প্রাইমারিলি ধারণা করা হয় যে মেইন যে সোর্সটা হচ্ছে কোর, মানে একদম আর্থের যে ইনার কোর আছে, লিকুইড যে পোর্শনটা আমরা যদি বলি যে অনেক বেশি হিট, মানে টেম্পারেচার প্রেসারে যে পোর্শনটা আছে এবং অলওয়েজ ফ্লো হচ্ছে, ওখানে লিকুইডটা আছে তো লাভা ম্যাগমা, এবং ওখানে কি আছে তোমার বিভিন্ন ম্যাটেরিয়াল আছে, নিকেল কোবাল্ট এসব আছে, এগুলো ফ্লো হচ্ছে। আচ্ছা, কারেন্ট কি, কারেন্ট না সরি, ধরো ইলেকট্রিক কারেন্ট কিভাবে তোমার প্রডিউস হয়, এটা কি জানো তোমরা? মানে কোনো আইডিয়াস, একদম বেসিক সিম্পল আইডিয়া যে হচ্ছে ইলেকট্রিক কারেন্টটা কিভাবে প্রডিউস হচ্ছে? আচ্ছা, তোমরা কারেন্ট বলতে কি বুঝো? ইলেকট্রিক বাদ দাও, কারেন্ট দিয়ে কি বোঝো তোমরা? ইলেকট্রনের প্রবাহ। ফ্লো। হ্যাঁ, গুড, ইলেকট্রনের প্রবাহ, মানে ইলেকট্রিক কারেন্ট যদি আমি বলি সেটা অবশ্যই হবে ইলেকট্রনের প্রবাহ বা ফ্লো অফ ইলেকট্রন, বা যদি বলি মুভিং ইলেকট্রন, বা ইলেকট্রন যদি না বলি চার্জড পার্টিকেল। ইলেকট্রন একটা কথা আমরা বলতে পারি চার্জড পার্টিকেল, ঠিক আছে, নেগেটিভ চার্জ পার্টিকেল। চার্জ দিয়ে কিন্তু ফ্লো বোঝায়, ঠিক আছে, যে ইলেকট্রিক কারেন্টটা মনে হচ্ছে তোমার ইলেকট্রিসিটি, বা আমি যদি বলি চার্জড পার্টিকেল অর ইলেকট্রনের ফ্লো, ঠিক আছে। এই কারণে যে ফ্লো বা মুভমেন্টের কারণে কিন্তু ইলেকট্রিক কারেন্ট আমরা পাচ্ছি। তো আমি যেটা থেকে শুরু করেছিলাম যে আর্থের যে কোর, একদম ইনার কোর, সেখানে তো লিকুইড পোর্শন আছে, লিকুইড লাভা ম্যাগমা যদি আমি বলি, বা এমন কিছু ম্যাটেরিয়াল আছে যেটা অনেক বেশি হিট আছে ওখানে, সেই লিকুইডটা কিন্তু ফ্লো হচ্ছে, ঠিক আছে। এবং ওই যে ফ্লো হওয়াটা বা সেখানে যে তোমার হচ্ছে হিট ফ্লো হচ্ছে, সাথে সাথে হিট, ওই যেই কি বলে হিটের যে ম্যাগমা লাভা আছে বা অন্য ম্যাটেরিয়াল মোল্টেন যে ম্যাটেরিয়াল গুলো আছে, সেখান থেকে অলওয়েজ হিট ট্রান্সফার হচ্ছে, মানে তোমার তাপ যেটা ট্রান্সফার হচ্ছে এবং তারা মুভ করতেছে, ঠিক আছে। এই যে মুভমেন্টের কারণে একটা কনভেকশন কারেন্ট ক্রিয়েট হয়, ঠিক আছে। কনভেকশন কারেন্টটাই হচ্ছে আসলে ওই যে তোমার লিকুইড ফ্লোয়িং বা মুভিং অফ লিকুইড পার্টিকেল যদি আমি বলি। ইলেকট্রিক কারেন্ট তো হচ্ছে তোমার চার্জ মুভিং চার্জ পার্টিকেল, আর কনভেকশন কারেন্ট হচ্ছে তোমার যে কোনো ধরনের লিকুইড বা হচ্ছে তোমার ধরো মুভমেন্ট, মানে লিকুইড মুভমেন্টের কারণে তোমার যেই হিট ট্রান্সফার হচ্ছে সেটাকে আমরা বলতেছি কনভেকশন কারেন্ট। এবং আর্থের ওই কোরের মধ্যে কনভেকশন কারেন্ট ফ্লো, কনভেকশন কারেন্টের কারণে কিন্তু আমি আর্থে একটা ইলেকট্রিক কারেন্ট, বা আমি যদি বলি আর্থের যে ইলেকট্রিক ফিল্ড আমরা পাচ্ছি। আচ্ছা, এটা তো তোমরা জানো যে এই যে ইলেকট্রনের প্রবাহের কারণে সেখানে কিন্তু একটা ম্যাগনেটিক ফিল্ডও ক্রিয়েট হয়। ফ্যারাডের ল যদি আমি যদি একদম পিছনে যাই, ইন্টার লেভেলে চলে যাই, তখন কিন্তু ওখানে পড়ে এসেছি না আমরা, যে হচ্ছে যেখানে ধরো একটা ইলেকট্রিক কারেন্ট ফ্লো হচ্ছে, চার্জড পার্টিকেল ফ্লো করছে, সেখানে একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয় না? এইটুকু তো আমরা জানি সবাই। জি জি ম্যাডাম। ম্যাগনেটিক ফিল্ড তো ক্রিয়েট হয়, এটা আমরা জানি। তো আর্থের আসলে ওই কনসেপ্টটাও এরকম, যে তোমার কারেন্ট ফ্লো হচ্ছে, ইলেকট্রিক কারেন্ট ফ্লো হচ্ছে, যার কারণে আমরা একটা ম্যাগনেটিক ফিল্ড পাচ্ছি, নর্থ পোল সাউথ পোল, এটা তো পরে ভাগ করা হয়েছে বা সামথিং। আচ্ছা, আমরা আসলে অত ডিটেলসে তো আমাদের পড়াশোনা না, বাট ধরো আগের বেসিক তো, এই জন্য আমি হচ্ছে আরেকবার তোমাদের মনে করিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো এখন যদি আমি বলি যে আর্থের ম্যাগনেটিক ফিল্ডে আমি যাই, আমি ততক্ষণ যে আমি এতটুকু জানি যে আর্থের ম্যাগনেটিক ফিল্ডটা কিভাবে আসতেছে বা কিভাবে প্রডিউস হচ্ছে, ঠিক আছে, ওইটা আমি সাইডে রাখলাম। এখন আমি দেখি যে আমার সার্ভেইং করার পরের রেজাল্টটা দেখি, ঠিক আছে। আচ্ছা, এখন আমি তো বলে আসলাম যে তোমার বা তোমরাও এটা আইডিয়া করতে পেরেছো যে আমি সব জায়গায় আর্থের যে ম্যাগনেটিক ফিল্ড বা আমি যদি বলি ম্যাগনেটিক যে স্ট্রেংথ বা ম্যাগনিটিউড আমি সেম পাবো না। তার মানে কি হবে, সেখানে ভেরিয়েশন আসবে। যেমনটা আমি পেয়েছিলাম গ্র্যাভিটি অ্যানোমালি, মানে গ্র্যাভিটি সার্ভিং এর ক্ষেত্রে, যে সব জায়গায় আমি গ্র্যাভিটি সেম পাইনি, ওটা ছিল হচ্ছে আমার ডেনসিটি ডিফারেন্সের কারণে। আর এখানে যেটা হবে সেটা হচ্ছে তোমার ম্যাগনেটিক রক বা আমি যদি বলি ম্যাগনেটিক এলিমেন্টস এর কারণে, ঠিক আছে। তো এখানে যদি আমি এখন বলি তোমাদের যে একটা ফিগার দেখা যাচ্ছে, যদিও তো তোমরা হয়তো স্লাইড দেখতে পাচ্ছ না, বাট যখন পড়বা তখন দেখবা আর কি, যে একটা ফিগারে তোমার হচ্ছে একটা গ্রাফ টাইপ দেখানো হয়েছে, যে তোমার একটা পজিটিভ, ঠিক আছে, একটা কনভেক্স একটা গ্রাফ দেখানো হয়েছে যে পজিটিভ অ্যানোমালি। তার মানে হচ্ছে আমি যে লোকেশনটাতে সার্ভিং করেছি
সেখানে হচ্ছে আমার কিছু ম্যাগনেটিক রক আছে, যেমন আয়রন বা গ্রানাইট এসব আছে, যার কারণে কি হয়েছে যে একটা ম্যাগনেটিজম অ্যাড হয়েছে এবং আমি একটা পজিটিভ অ্যানোমালি পাই। ঠিক তার কন্ট্রাস্ট হচ্ছে, মানে আমি যদি বলি তার অপোজিট হচ্ছে, যেখানে আমি দেখব যে আমাকে একটা নেগেটিভ অ্যানোমালি শো করছে। তার মানে কি, সেখানে হচ্ছে হয়তো তোমার কি বলে এটাকে, যে কোনো ধরনের ম্যাগনেটিক ম্যাটেরিয়াল নেই বা কোনো এনভায়রনমেন্টাল কোনো ডিস্টারবেন্সের কারণে সেখানে তোমার একটা নেগেটিভ অ্যানোমালি পাচ্ছি। যেমন ধরো যদি কোনো জায়গায় ফল্ট চলে আসে, ধরো ম্যাগনেটিক এলিমেন্ট আছে সেখানে, তোমার কি বলে এটাকে, আয়রন সাবসারফেসে আয়রন আছে বা কোবাল্ট আছে, নিকেল আছে, বাট কি হচ্ছে সেখানে একটা ফল্ট আছে, ফল্ট তো আমরা পড়েছি। সাপোজ একটা ফল্ট ক্রিয়েট হয়েছে, যার কারণে সেখানে কিন্তু আমরা একটা নেগেটিভ ভ্যালু পাবো, ঠিক আছে? তো অবভিয়াসলি আমার পজিটিভ যে তোমার হচ্ছে ভ্যালুটা বা ম্যাগনেটিজমের ভ্যালু, সেটা থেকে অবশ্যই নেগেটিভ অ্যানোমালি বা নেগেটিভ ম্যাগনেটিজমের ভ্যালু কম হবে। তো আরেকটা ফিগার আছে যেখানে হচ্ছে, আচ্ছা আরেকটা কথা হচ্ছে যে তোমার আমি যদি বলি যে ইনস্ট্রুমেন্ট, আমরা মেনলি কি ইনস্ট্রুমেন্ট ইউজ করি এই ম্যাগনেটিক সার্ভিং করার জন্য, যে ম্যাগনেটোমিটার, ঠিক আছে? এটা হচ্ছে ম্যাগনেটোমিটার, যেটা ডিরেক্ট আমাকে ম্যাগনেটিক ফিল্ডের স্ট্রেংথটা মেজার করতেছে। যেমন কোন একটা পার্টিকুলার লোকেশনে যদি আমি সার্ভেইং করি, তখন হচ্ছে তোমার আমাকে হচ্ছে তোমার ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন, দেন হচ্ছে স্ট্রেংথ, এই সব ধরনের ডাটা আমাকে দিবে। এবং তোমার হচ্ছে এই যে ডিস্টারবেন্স বলতে যেটা আমি বললাম, যে প্রথমে আমি একটা লোকেশনে আয়রন, অবশ্যই তার সাবসারফেসে আয়রন কোবাল্ট আছে, বাট ফল্ট থাকার কারণে, ফোল্ড থাকার কারণে, বা ধরো একটা বেসিন ক্রিয়েট হওয়ার কারণে আমাকে একটু ফ্ল্যাকচুয়েট করতেছে ডাটাটা। এইসব যে ডিস্টারবেন্স গুলা বা অল ডাটা আমাকে রেকর্ড করে দিবে কি ম্যাগনেটোমিটার। এবং এই ডাটাগুলো আমি প্রসেসড করব কম্পিউটার সফটওয়্যারে, বা প্রসেস করার পরে আমাকে কি দিবে, একটা কালার ম্যাপ দিবে। আমি হচ্ছে তোমাদের সামনে একটা ভিডিও দেখাবো, ওখানে দেখবা যে আমাকে একটা কালার ম্যাপ প্রোভাইড করতেছে, ঠিক আছে? এখন তোমার হচ্ছে গিয়ে মোটামুটি মানে ডিটেলস তো না, জাস্ট খালি তোমার একটা আইডিয়া যে ম্যাগনেটোমিটার দিয়ে আমি কিভাবে কাজ করতেছি, বা আমি অ্যাকচুয়ালি কি ধরনের ডাটা পাচ্ছি এবং ডাটা দিয়ে আমার ফার্দার কি কাজ। তো এই ম্যাগনেটিক সার্ভেইং করার পরে আমি যেসব ডাটা বা ইনফরমেশন গুলা পাবো, সেটা দিয়ে মেনলি আমরা আমাদের অনেকগুলো অ্যাপ্লিকেশন আছে। যেমন ধরো বেসিনের থিকনেস, যে কোনো একটা বেসিন সাবসারফেসের বেসিন থিকনেস আমরা জানতে পারবো। দেন যদি কোনো লোকেশনে আমাদের ফল্ট থাকে, সেই ক্ষেত্রে আমি কি ধরনের ফল্ট, কারণ এক এক ফল্টের জন্য হয়তো আমাকে এক এক ধরনের রিডিং দিচ্ছে, বা আমাকে যে ম্যাপটা দিবে সেখানে হয়তো ইন্ডিকেট করে দিবে যে এই ধরনের ফল্ট আছে, এখানে এই ফল্ট আছে, অ্যান্টিক্লাইন ফল্ট আছে বা সল্ট ডোম, এই ধরনের ফল্ট, এগুলো আমাকে ইন্ডিকেট করে দিবে। তো আমরা ফল্ট টাইপও জানতে পারতেছি, মানে ওভারঅল একটা এনভায়রনমেন্টের জিওলজিক্যাল যে স্ট্রাকচারটা আমরা জানতে পারছি। দেন ইম্পর্টেন্ট একটা ফ্যাক্ট হচ্ছে মাইনিং প্রসপেক্ট, লোকেটিক মাইনিং প্রসপেক্ট। তো তোমরা যখন ইন্ট্রো পিএমই তে পড়েছো যে মাইনিং এর স্টেপ গুলা, প্রথমে প্রসপেক্টিং মানে একটা আইডিয়া করা, যে আমার এই লোকেশনে তোমার হচ্ছে কোনো মাইনিং সাইট, ধরো কোল অথবা তোমার গ্রানাইট বা যে কোনো ধরনের মিনারেল, আমি যদি মিনারেল আছে, তো হচ্ছে এরপরে ফার্দার আমি স্টাডি যখন করব, তখন আমার ম্যাগনেটিক সার্ভিং এর মাধ্যমে আমি করতে পারি। ধরো একটা আয়রন মিনারেল, মানে আয়রন মিনারেল সাইট আমরা পেয়েছি, অবশ্যই আমি ওখানে যদি ম্যাগনেটিক সার্ভিং করি, আমি কিন্তু অনেক ডাটা পেয়ে যাচ্ছি, ইভেন আমি একটা ম্যাপ পেয়ে যাচ্ছি, বা ফার্দার কাজ করার জন্য আমি আমার মানে অনেক ভালো অ্যামাউন্টের, বা বলা যায় যে অথেন্টিক কিছু রিপোর্ট পাচ্ছি। দেন হচ্ছে ধরো এটা হচ্ছে ধরো আমাদের মাইনিং বা পেট্রোলিয়ামের বাহিরের কিছু অ্যাপ্লিকেশন, যে কোনো একটা লোকেশনে বা অনেক সময় হয় না যে অনেক পুরানো দিনের বা অনেক বেশি আগের অনেক কিছু যে নিদর্শন পাওয়া যায়, বা এই যে মাঝে মধ্যে তো শোনা যায় যে এত বছর, এত হাজার বছর পুরানো কোনো সভ্যতা আমরা খুঁজে পেয়েছি বা এটা সেটা। তো এগুলো মিলিয়ে আমরা কিভাবে পাই, বা কিভাবে এই কাজগুলা করতেছে যারা আর্কিওলজিস্টরা, তারা তো মেইনলি আসলে ওই যে আগের এত বছর আগের মানুষের বা কোনো শহরের বিভিন্ন স্ট্রাকচার, দেন হচ্ছে ওদের ব্যবহারের জিনিসপত্র যদি বলি, এগুলা কিন্তু তোমার স্টাডি করেই পাচ্ছে। তো ম্যাগনেটিক সার্ভেইং দিয়ে কিন্তু আমি যদি ধরো কোনো একটা সাবসারফেসের মধ্যে কিছু এলিমেন্টস আছে, ধরো অনেক আগের কিছু এলিমেন্টস যদি হিডেন অবস্থায় থাকে, আমি কিন্তু হচ্ছে ম্যাগনেটিক সার্ভিং এর মাধ্যমে ওটা পেয়ে যাব। অবশ্যই ম্যাগনেটিক হতে হবে, রেসপন্সটা এরকম দিতে হবে। দেন হচ্ছে মিনারেল এক্সপ্লোরেশন, মানে এরকম তোমার আয়রন, নিকেল, কোবাল্ট বা কোল, এছাড়াও ধরো অয়েল গ্যাস এক্সপ্লোরেশনের জন্য আমার ম্যাগনেটিক সার্ভেইংটা কাজে লাগে,
ঠিক আছে, এটা আমি বললাম না, মানে এটা তো অনেক ভাস্ট এরিয়া। মানে এই সার্ভেইংটা কিন্তু যে শুধু পেট্রোলিয়াম মাইনিং এর জন্য তা কিন্তু নয়, সার্ভেইংটা কিন্তু অনেক ধরনের ইঞ্জিনিয়ারিং কাজ বা এনভায়রনমেন্ট রিলেটেড যে কোনো কাজের জন্য আমার সার্ভেইং লাগবে। তোমরা হয়তো জানো যে তোমার কি বলে সিভিল ডিপার্টমেন্ট বলো, মানে সিভিল ইঞ্জিনিয়ারিং বলো বা হচ্ছে এরকম ইউআরপি, এদের সব কিন্তু সবাই কিন্তু সার্ভেইং সাবজেক্টটা পড়ে, ঠিক আছে, বাট পার্সপেক্টিভটা হয়তো আলাদা। আচ্ছা, এখানে একটু মেথোডোলজি আছে, সেটা হচ্ছে আর্থের যে ম্যাগনেটিক ফিল্ডের কথা আমি বললাম, সেটার একটা মেথোডোলজি আমি যদি বলি যে তোমার হচ্ছে, যদি আমি বলি যে ম্যাগনেটিক পোল, মানে ধরে সাপোজ নর্থ এবং সাউথ পোল, হ্যাঁ, তার মধ্যে একটা ফোর্স কাজ করে, ম্যাগনেটিক ফোর্স আছে। তো এই ফোর্সটা যদি আমি ক্যালকুলেশন করতে চাই বা ফোর্সটা যদি লাগে, বা আমি যদি বলি যে প্রিন্সিপালটা যদি আমি বলি, তো এটার যে ফর্মুলাটা আছে অনেকটা দেখো ওই তোমার গ্র্যাভিটেশনাল ফোর্সের মতোই, যে তোমার দুইটা পোলের মধ্যে যে স্ট্রেংথ, দেন হচ্ছে তাদের ডিস্টেন্স, এটা, এবং যদি বলি একটা কনস্ট্যান্ট লাগবে আমার, এটার মাধ্যমে আমি কিন্তু একটা ম্যাগনেট, বা যদি আমি আর্থকে একটা ম্যাগনেট হিসেবে ইমাজিন করি, সেক্ষেত্রে আমি আর্থের দুইটা পোল, ম্যাগনেটিক পোল মেইনলি, দুইটা পোলের মধ্যে আমি ফোর্স, মানে হচ্ছে কি ধরনের ম্যাগনেটিক ফোর্স আছে বা কি পরিমাণ ম্যাগনেটিক ফোর্স আছে সেটা আমি ক্যালকুলেট করতে পারি। আর এই ফর্মুলা বা এই প্রিন্সিপালের উপর ডিপেন্ড করে কিন্তু আমার ওই ম্যাগনেটোমিটারটা বানানো হয়েছে বা কনস্ট্রাক্ট করা হয়েছে। আচ্ছা, তো ম্যাগনেটোমিটার যেটা, বা আমি যদি বলি যে ম্যাগনেটিক সার্ভিং করার জন্য আমার যে ইনস্ট্রুমেন্ট গুলো ইউজ হয় সেটাও দুই ধরনের। আচ্ছা, তোমাদের কি মনে আছে যে আমি যখন গ্র্যাভিটি সার্ভিং পড়িয়েছিলাম আমি দুই ধরনের ইনস্ট্রুমেন্টের কথা বলেছিলাম? দুই ধরনের বলতে তাদের অপারেশন করার যে প্রসেস তার উপর ডিপেন্ড করে। কারো কি মনে আছে, কেউ বলতে পারবা? হেলিকপ্টার আর গ্র্যাভিটোমিটার। হ্যাঁ, গুড, এক্স্যাক্টলি। হেলিকপ্টার না, মানে যেটা হচ্ছে এয়ার বর্ন যেটা, এবং আরেকটা হচ্ছে গ্রাউন্ড বেসড, একটা গ্রাউন্ড বেসড আর একটা হচ্ছে এয়ার বেসড যদি আমি বলি। তো সেম ম্যাগনেটোমিটারের কাজটা এরকম, আমরা গ্রাউন্ড বেসড ম্যাগনেটোমিটার দিয়েও কাজ করতে পারি, এবং যদি এরকম হয়, আচ্ছা এটা কি বলতে পারবা যে যখন কখন আমি হেলিকপ্টার টাইপ ম্যাগনেটোমিটার, বা হেলিকপ্টার টাইপ না, আমি যদি বলি এয়ার বেসড ম্যাগনেটোমিটার বা এয়ার বেসড সার্ভিংটা আমরা কখন করি? কেউ বলতে পারবা যে আমার কখন এয়ার বেসড সার্ভিং করার দরকার হয়? যখন ওই লোকেশনে যাওয়া সম্ভব নয় ওটা। গুড, এক্স্যাক্টলি, যখন রিমোট এরিয়া মানে যেখানে ইন এ পার্সন বা ইন এ বডি আমি যেতে পারছি না। বা ধরো আরেকটা বেনিফিট হচ্ছে, তোমার যখন গ্রাউন্ড বেসড করবা বা তুমি যখন ইন এ পার্সন যাবা, তুমি যতটুকু এরিয়া কভার করবা, একটা যদি হেলিকপ্টার আমি বলি বা খুব লাইট প্লেন, এরোপ্লেন যদি বলি, তার তোমার থেকে কিন্তু, বা একটা মানে একটা পার্সন থেকে বা ম্যানুয়ালি যে কাজটা আমরা করতেছি তার থেকে কিন্তু একটা টেকনোলজি বেসড বা এরকম হেলিকপ্টার বা এয়ার বেসড যে কোনো ইনস্ট্রুমেন্ট দিয়ে কিন্তু বেশি জায়গা আমরা কভার করতে পারি কম সময়ে। সেটাও কিন্তু ওয়ান অফ দা ইম্পর্টেন্ট একটা ফ্যাক্ট, যে কেন তোমার হচ্ছে এয়ার বেসড ইউজ করা হচ্ছে। ঠিক আছে, এটা একটা ফ্যাক্ট যে আমি কম সময়ে অনেক বেশি এরিয়া কভার করতে পারছি। দেন আরেকটা পয়েন্ট না, মানে তোমরা তো জানো যে এরকম ম্যাগনেটোমিটার আমরা যখন তোমার ম্যাগনেটিক সার্ভিং করব, অনেকগুলো পয়েন্টের কিন্তু অবভিয়াসলি ডেটা নিব, কেন? অ্যাকুরেট ডেটা পাওয়ার জন্য। ঠিক আছে, তো ম্যাগনেটিক সার্ভিংটা মোটামুটি তোমার এতটুকুই, যে একটু আর্থের ম্যাগনেটিক ফিল্ড নিয়ে জানো, দেন হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড মানে কি মাপতেছি, মানে ম্যাগনেটিক সার্ভিং এ আমি কি পাচ্ছি, কি ডেটা পাচ্ছি, তো এতটুকু পড়লেই, মানে এতটুকু যদি একটু আইডিয়া ক্লিয়ার রাখো তোমরা, তো আশা করি পারবা। মানে আমি যতটুকু বলেছি কথাগুলো যদি শুনে থাকো, এরপরে যখন স্লাইড পড়বা আশা করি তোমরা বুঝতে পারবা। তো ম্যাগনেটিক সার্ভিং এই পর্যন্তই, মানে এতটুকু পড়লেই হচ্ছে। তো আমি এই পর্যন্ত তোমার দুইটা সার্ভিং পড়ালাম, গ্র্যাভিটি আর হচ্ছে ম্যাগনেটিক। এরপরের ক্লাসে হয়তো আমি ইলেকট্রিক্যাল সার্ভিংটা একটু দেখাবো, এবং এরপরে হচ্ছে তোমার ওই সাইসমিক সার্ভিং যেটা, সেটা একটু বড়, তো ওইটা আমি একটা ক্লাসে কভার করব। তো এখন যেটা দেখাবো সেটা হচ্ছে এর আগে গ্র্যাভিটি সার্ভিং এর একটা অ্যানিমেশন দেখিয়েছিলাম, আজকে হচ্ছে তোমার ম্যাগনেটিক সার্ভিং এর একটা অ্যানিমেশন দেখাই। আমি যে কথাগুলো বলছি মানে মুখে বললাম এতক্ষণ, মেইনলি সেগুলাই হচ্ছে গিয়ে তোমার অ্যানিমেশনে দেখানো হয়েছে। ঠিক আছে, তো আচ্ছা, স্ক্রিন কাপার যে ব্যাপারটা, ওটা কি এখনো সলভ হয়নি? না ম্যাম। না আচ্ছা, ম্যাডাম, এখন তো আরো বেশি বেশি কাঁপতেছে, এতক্ষণ তো অনেক কম কম ছিল। এখন ম্যাডাম একদম টোটালি ম্যাডাম কিছুই দেখা যাচ্ছে না, একদম ম্যাডাম বেশি সমস্যা। আচ্ছা, ঠিক আছে, আমি তোমাদের ভিডিওটা দিয়ে দিব।
তোমাদের তো সব সাবজেক্টই মনে হয় এরকম, মানে রেকর্ডিং ডাউনলোড করতে হচ্ছে, দেন তোমার ইয়া করতে হচ্ছে, তাই না? জি ম্যাডাম। তো এত এত নেট আসলে মানে সবার বাসায় তো নিশ্চয়ই ব্রডব্যান্ড নেই, বা এত মানে তোমরা এগুলো ম্যানেজ করতেছো কিভাবে এত কিছু? কি মনে হয় অনলাইনের এই পড়াশোনা কি তোমাদের কাছে ইফেক্টিভ মনে হচ্ছে? ম্যাম নো ম্যাম। না ম্যাম, কোনো অনেক কম, এখন কত ম্যাটেরিয়ালস মানে তো। অফলাইন থেকে অনেকটুকু কম। হ্যাঁ, এটা হওয়াটাই আসলে স্বাভাবিক, অনলাইনে পড়ে তো আসলে ইঞ্জিনিয়ার হওয়া পসিবল না, কারণ আসলে তো আমাদের কিছু করার নেই, আমরা বাধ্য। তোমরা কি তোমাদের লাইফ রিস্ক নিয়ে আসবা ক্যাম্পাসে? তোমরা তো অনেক মনে হচ্ছে হয়তো ক্যাম্পাসে আসলে সেফ ক্যাম্পাস, বাইরে থেকে অনেক বেশি আইসোলেটেড, বাট তোমরা তো এক একজন আসবে এক একটা জায়গা থেকে, তাই না? তো আসলে তোমাদের জন্য রিস্ক, তোমাদের ফ্যামিলির জন্য রিস্ক, এই জন্য সবকিছু ভেবেই তো সবই তো বন্ধ হয়ে আছে। যাই হোক, আচ্ছা ঠিক আছে, দেখি যদি আমি একটা ভিডিও প্লে করতেছি, যদি তোমাদের মনে হয় যে একদম দেখতে পাচ্ছ না তখন বলবা, আমি তাহলে স্টপ করে দিব, শুধু শুধু তো এটা দেখিয়ে লাভ নাই। আমি তোমাদের ভিডিওটা মানে সেন্ড করে দিব আর কি, ওটা বুঝতে পারবে, অ্যানিমেশনটা একদম ইজি। Magnetic surveying measures local magnetic field characteristics of a surveyed region. The technology only detects minerals that respond to magnetic fields. Hence, it's used mostly for mineral exploration, but can also be useful for coal and oil and gas exploration. Magnetic surveying provides geophysicists, geologists, and exploration managers with a picture of the subsurface mineral makeup of a surveyed area, so they can detect specific ore deposits like iron ore and different rock types. The Earth is like a giant moving magnet, and its molten metal core creates a magnetic field called the magnetosphere that envelopes the Earth. Other terrestrial elements, such as magnets and iron, also create their own magnetic fields that interact with the Earth's magnetosphere. Scientists have studied these interactions and know that different minerals have their own magnetic characteristics. This means an analysis of local above-ground magnetic fields can indicate the presence of underground ore deposits or minerals associated with ore deposits. Geophysicists measure existing magnetic fields using either ground-based or aerial instrument readings recorded by a magnetometer. A magnetometer is a passive technology, which means it only listens for magnetic fields that are already there. For ground-based magnetic imaging, a magnetometer is mounted to an operator via a harness and backpack system. A pole extends out from the harness where the magnetic field measurements are detected. The operator continuously records data by walking along a succession of lines, usually spaced between 5 and 50 meters apart. Once there are sufficient readings to cover the survey area, the data is collected and processed by computer